হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার চ্যানেল দেবলীনা পাও কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করতে চলেছি পাবদা মাছের একটি রেসিপি। খুবই সহজ আর খুবই সোজা। এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়। পাবদা মাছ খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানাবে। আমার তো খেতে খুবই ভালো লাগে। প্রথমেই পাবদা মাছগুলোকে হলুদ নুন দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। পাবদা মাছগুলি আজকে আমি রান্না করব বেগুন দিয়ে। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব হলুদ নুন দিয়ে। যারা আমার চ্যানেলটাতে নতুন ভিজিট করছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবে। স্কিপ করে দেখলে বুঝবে না আমি কিভাবে রান্নাটা করছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি বেশি কিছু মশলা অ্যাড করছি। হলুদ নুন জিরে গুঁড়ো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন মশলাগুলোকে একটু ভেজে নেব। দেখো মশলা কালারটা খুবই সুন্দর এসেছে। মশলার গা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে, এর মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেগুনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ নুন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কালারটা দেখো, কালারটা খুবই সুন্দর এসেছে। রোজ রোজ তো আর সরষে মরিচ দিয়ে খেতে ভালো লাগে না, তাই আজকে খুবই সাধারণভাবে এই পাবদা মাছের তরকারিটা রান্না করছি। বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলি যেহেতু আগে থেকে ভাজা ছিল আর সেদ্ধও হয়ে গিয়েছিল, তাই আমি মাছগুলোকে বেশি সময় ঝোলের মধ্যে রাখবো না। অল্প কিছু সময় রেখে আমি নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে এরকম করে করে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি হাজির হয়ে যাব। অবশ্যই আমার পাশে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই বাই।